হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত জানাই। তো একটা নতুন নিউ রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখুন, এই যে মসুরের ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপর সুন্দর করে ধুয়ে নিয়েছি, একটা প্লেটে নিয়েছি। তারপর কিছু বাদাম নিয়েছি। তো এই বাদাম নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচা ঝাল কুচি নিয়েছি, আর একটু ঝাল নেব। তো এটা দিয়ে আমি নতুন একটা রেসিপি তৈরি করছি। সেটা হচ্ছে, এই যে ডাল নিয়েছি এবং বাদাম, এই বাদামের ঝাল ঝাল বড়া তৈরি করব। এর ভিতরে একটু ডাল না দিলে ভালো লাগবে না। আপনারা ডালের পরিবর্তে বেসন ইউজ করা যায়, প্লাস চালের গুঁড়োও অ্যাড করা যায়। তো যেটা আপনারা চাইবেন। অনেকে তো অনেক রকমভাবে রান্না করে। তো সবার রান্না যে একরকম হবে তা কিন্তু নয়। তো আমি কিন্তু শিলপাটাতেই কিন্তু বেটে নেব। আমি কিন্তু ব্লেন্ডার, কোনো মেশিন ইউজ করব না। যেহেতু কোনো মেশিন আমি যদি ইউজ করি তাহলে কিন্তু বাদামটা বেশি পেস্ট হয়ে যাবে, সেটা আমি করতে চাচ্ছি না। তো আমি শিলপাটাতেই বেটে নেব। ডালও বেটে নিচ্ছি দেখুন, আর বাদামও বেটে নিচ্ছি। নিয়ে আমি সুন্দর করে, আমি ঠিক যেরকমটা চাই ঠিক সেরকমভাবেই আমি বড়া তৈরি করব। দেখুন, আমার কিন্তু বাটা হয়ে গেছে, বাদাম বাটা হয়ে গেছে, প্লাস ডাল বাটাও হয়ে গেছে। এবার এর ভিতরে আমি কাঁচা ঝাল কুচি দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, পরিমাণ মতো নুন দিব, হলুদ দিব, দিয়ে আমি সুন্দর করে মিক্সড করে নেব। মিক্সড করে নিয়ে আমি ছোটো ছোটো করে বড়া তৈরি করে নেব। এটা আমার জন্য নিউ। আমি জানি না আপনাদের কাছে নিউ নিউ মনে হবে কি হবে না, সেটা সত্যি আমি জানি না। বাট আমার কাছে নিউ মনে হলো, আমি নিউ তৈরি করছি, সেই জন্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। হ্যাঁ, প্রতিনিয়ত আমি রেসিপি দিতে পারছি না। আসলে রেসিপির চ্যালেঞ্জ ঠিক আছে, বাট সেরকমভাবে সময় হয়ে উঠছে না। সময়ের এত যে পরিমাণে অভাব হয়েছে, আসলে অজুহাত দেওয়ারও কোনো সময় নেই। যাই হোক, আমি চেষ্টা করছি, ট্রাই করছি। এটাই সত্য, ট্রাই করার কোনো আসলে কোনো শেষ নেই, ট্রাই করতে হবে। তো এবার আমি ছোটো ছোটো করে বড়া ভেজে, যারা ঝাল বেশি খান তারা ঝাল দিতেই পারেন। আসলে একজনের মন্তব্য এক রকম। কারো কাছে রান্না ভালো লাগতে পারে, কারো কাছে ভালো রান্না নাও লাগতে পারে। আসলে সবাই তো পৃথিবীতে সবার কাছে ভালো হতে পারে না, ঠিক আছে? তো এটা তো মানতেই হবে। কারো রান্না সবাইকেই যে ভালো লাগতে হবে তার কোনো কিন্তু মানে নেই। আপনার রান্না একরকম, আরেকজনের রান্না একরকম। আপনার মতোই যে সবার রান্না ভালো হতে হবে বা খারাপ হতে হবে এর কোনো মানে নেই। কারোর সঙ্গে কারোর রান্না কখনোই মেলে না। তো আমার রান্না যাদের ভালো লাগবে তারা লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর যাদের ভালো লাগবে না তারা ইগনোর করে চলে যাবেন। ভদ্রতার খাতিরে কোনো সমস্যা নেই, বাট কাউকে অসম্মান করার কোনো রাইট কিন্তু কেউ দেয় নাই। অসম্মান করা কিন্তু কখনোই উচিত না। আমি জানি সবাই আমাকে ভালোবাসে, এভাবেই সবাই পাশে থাকবেন। যদি ভালো লাগে তবে পাশে থাকবেন, আর ভালো না লাগলে পাশে থাকবেন না, তাতে কোনো আপত্তি নেই। তো যাই হোক, আমি আমার কাজটাকে ভালোবাসি, ভালোবেসে করার চেষ্টা করি। চেষ্টা আসলে আমরা মানুষরা চেষ্টা করি, কিন্তু চেষ্টার ঊর্ধ্বেও আমাদেরকে চেষ্টা করতে হবে। তো যাই হোক, দিন মানুষের যত যায়, মানুষ কিন্তু ততই কোনো না কোনো শিক্ষার সাথে জড়িত হয়ে যায় আর কি। তো শিক্ষার আসলেই শেষ নেই। শিক্ষা যদি শুধু বই খাতার ভিতরে আবদ্ধ তা কিন্তু না। বই খাতার বাহিরেও কিন্তু আমাদের অনেক কিছু শিখতে হয়, শিক্ষা নিতে হয়। তো সবসময় যে সবাইকে শিক্ষা দিতে হবে তা কিন্তু নয়। অনেক সময় ছোটোদের কাছ থেকেও কিন্তু শিক্ষা নেওয়া যায়। সেটা আমরা অনেকেই বড়রা মনে করি যে ছোটোদের কাছ থেকে কেন শিক্ষা নেব, আমরা তো অলরাউন্ডার। কিন্তু ভুল। যারা অলরাউন্ডার তারাও কিন্তু ভুল করে, ঠিক আছে? আমাদের ভগবান শ্রীকৃষ্ণ তিনি কিন্তু অনেক অনেক দুষ্টুমি করেছেন, অনেক লিমিট ছাড়া। তো দুষ্টুমি এক জিনিস, ভুল এক জিনিস, খারাপ কিছু এক জিনিস। সব কিছুর কিন্তু ভাগ আছে, হ্যাঁ? কোনোটার সঙ্গে কোনোটা মেলে না। তো যাই হোক, মানুষ যত বড় হয়, তার দিন যায় বা যত সে সামনের দিক এগিয়ে যায়, ততই কিন্তু কিছু না কিছুর সঙ্গে আমরা শিখেই থাকি, কিছু না কিছু শিখেই থাকি। আসলে শিক্ষার তো মানুষের কোনো শেষ নেই। মানুষ যতদিন বাঁচবে, এমনকি মৃত্যুর আগ পর্যন্ত মানুষ কিন্তু শিক্ষা নিতে পেয়ে থাকে আর কি। এবং মানুষকে চেনারও কিন্তু শেষ নেই। আসলে এখন কী বলবো, সবাই কিন্তু নয়। আমি বারবার বলছি, সবাই নয়। কিছু কিছু মানুষ আছে যে উপরে একরকম মুখোশ পরে থাকে, ভিতরে আর এক রকম। আর কিছু কিছু মানুষ আছে এত ভালো যে সবসময় অন্যের ভালো চেষ্টা করে, খারাপের চেষ্টা কল্পনাতেও করে না। যাই হোক, তার মধ্যে ভালো যদি বলতে হয়, অনেকেই হয়তো ভালো আছে, আমি ওভাবে জানি না, গ্যারান্টি দিয়ে বলতে পারি না। বাট আমার
আসলে সবার কাছে সব সন্তানদের নিজের মা বাবা অবশ্যই শ্রেষ্ঠ। ঈশ্বর সবার ঊর্ধ্বে ঈশ্বর, তারপর ঈশ্বরের পর যদি কিছু থাকে সেটা হচ্ছে মা বাবা। আমাদের প্রত্যেকটা মা বাবা, সব সন্তানের কাছেই কিন্তু মা বাবা ঈশ্বর সমতুল্য, কিন্তু ঈশ্বর সবার ঊর্ধ্বে। আর মা বাবার পর যদি কিছু থাকে সেটা হচ্ছে অবশ্যই আমার হাজব্যান্ড। মানে এত পরিমাণে ভালো যে ভালো, অত্যাধিক বেশি ভালো, মানে বেশি বিপদে পড়া আর কি। ভালো হওয়া ভালো, বাট এতটাও মানে লিমিট ক্রস করা ভালো নয় যে নিজের ভালোটাও বোঝে না। যাই হোক, সে অনেক ভালো, আমি অনেক ভাগ্যবান, আমার ভালো স্বামী পেয়েছি, আমার মা বাবা প্লাস আমার ছোট ছেলে, সংসার, পরিজন, আপনজন সবাই অনেক ভালো, সবাই অনেক ভালো। তো যাই হোক, সবার পরিজনদের নিয়ে, পরিবারকে নিয়ে সবাই ভালো থাকবে এবং আমার আমার জন্য, আমার পরিবারের জন্য সবাই আশীর্বাদ করবেন, সবাই যেন ভালো থাকে, সুস্থ। তো আমার কিন্তু রান্না হয়ে গেছে, আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমাদের বাড়ির পাশে নাম কীর্তন হচ্ছিলো, মানে যজ্ঞ হচ্ছিলো ছোটোখাটো। তো সেখানে একটু গিয়েছিলাম শীতের রাতে, মানে শীতের রাতে বলতে শীতের সন্ধ্যায়। তো সেটাও একটু ভিডিও করে নিয়েছি, দেখুন কেমন লাগছে। আমার কাছে তো অনেক ভালো লাগছে। আর একটু না, অনেকটাই বেশি ঠান্ডা ছিল, আর অনেক মানুষজনও এসেছিল। তো সেখানে আবার কিন্তু মানে খাবারের আয়োজনও আছে, প্রসাদ আছে। তো বেশি ভিড় হয়নি, কারণ অনেকটা ঠান্ডা ছিল, যার কারণে বেশি মানুষ আসে না। আর আমরা একটু সকাল সকালে গিয়েছিলাম, মানে একটু সন্ধ্যাবেলায় গিয়েছিলাম। তো সেই সময় একটু মানুষ কম থাকে, আর একটু মানে বেশি রাত করে গেলে হয়তো বেশি মানুষ হতো। যাই হোক, ছোটো বাচ্চা নিয়ে গেছি, সকাল সকালে গেছি। তো সেগুলোই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। কেমন লাগছে ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন। পূর্ণিমা চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে, লাইক করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি পূর্ণিমা চ্যানেলটি ভালো না লেগে থাকে তাহলে ইগনোর করে চলে যাবেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তো দেখুন, আমার ছেলে তো খুবই দুষ্টুমি করছে, ওকে হাত মানে ও হাত ছাড়বে, ছেড়ে দৌড়াবে, কিন্তু ও তো খুবই দুষ্টু, হাত ছেড়ে দিলেই ও দৌড়ায় চলে যাবে এদিক ওদিক। তো ওর বাবা হাত ধরে মানে দাঁড়িয়ে আছে, ভাজা খাবে সেই জন্য দাঁড়ায় আছে। দেখতে থাকুন আমাদের গ্রামের ছোটোখাটো মেলা বা যজ্ঞ বা কীর্তন, যে যেটা বলে। তো কমেন্ট করে জানাবেন। রাতের বেলা মানে খুব বেশি ঝলমলে আলো ছিল না, বাট যেখানে যেখানে দোকান ছিল সেখানে কিন্তু আলো ছিল। চারিদিকে যে আলো ছিল তা কিন্তু নয়। দোকানও খুব কম বসেছে, খুব বেশি বসে নাই। আসলে এটা গ্রামের মেলা একদম ছোটোখাটো মেলা। তো বাবার কোলে উঠে খুব দুষ্টুমি করছে, সে নিচে নামবে, খুবই দুষ্টুমি করছে, আমার কাছে আসবে, কোনো কথাই শুনছে না, এত পরিমাণে দুষ্টু করছে। আর এদিকে আমাদের চানাচুর, মানে চানাচুর ভাজা মাখা, হ্যাঁ। তো সে ভাজা চানাচুরের ভিতরে কাঁচা ঝাল দেওয়া হয়, পেঁয়াজ দেওয়া হয়, সরষের তেল দেওয়া হয় বা বিট লবণ দেওয়া হয়, সেটা দিয়ে মজা করে মাখানো হয়। ওটা খেতে কিন্তু দারুণ। এরকম এই শীতের সময় যদি এরকম খাওয়া যায় তাহলে কিন্তু দারুণ লাগে। আর আমার তো এরকম ঝাল ঝাল এরকম ভাজা মাখা খেতে খুবই ভালো লাগে। তো দোকানদার এখন ভাজা তৈরি করছে, এই দেখুন হয়ে গেছে, এবার আমাদের হাতে তুলে দেবে। বিশেষ করে কাঁচা ঝাল, পেঁয়াজ এবং সরষের তেলে দেখুন মাখা হয়ে গেছে। ওয়াও, কি দারুণ, দারুণ না? দেখে কিন্তু জিভে জল চলে আসছে। তো এইটা এখন আমরা একটু একটু করে সবাই খাবো। দারুণ, এটা কিন্তু খেতে কিন্তু দারুণ দারুণ, অনেক মজা। কারণ যেহেতু ঝাল আছে, প্লাস কাঁচা ঝাল আছে, সরষের তেল আছে, প্লাস মশলা আছে, সব কিছু মিলিয়ে আমার ছেলে খুব দুষ্টু করছে, সে নিচে নামবেই নামবে, কিন্তু ওকে ছাড়াই হবে না। তো আর একটা এই যে সন্দেশ, এটা কিন্তু দারুণ। তো এটাকে অনেকে সম্প্রাপ্তিও বলে থাকে, সম্প্রাপ্তির সন্দেশ, তো যে যে নামে ডেকে থাকে আর কি, এটা খেতেও কিন্তু দারুণ। তো এখানেও একটু চলে আসলাম, তো এটাও একটু খাওয়া হবে, সেই জন্য চলে আসলাম। দেখতে থাকুন, আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আমার কিন্তু এটা দারুণ লাগে খেতে, সম্প্রাপ্তি সন্দেশ। তো এই দেখুন সবাই একটু একটু করে খাচ্ছে, বেশ মজা লাগছে শীতের সন্ধ্যায় এরকম খাওয়া।
আমার ছেলে তো কিছু খাবেই না, সে কিছুই খাবে না, তার একই কথা, সে কিছুই খাবে না, তার শুধু গাড়ি চাই। মানে এত এত পরিমাণে গাড়ি তার পছন্দ এবং এত গাড়ি লাগে তবুও তার মনই ভরে না। এত মানে গাড়ি, তার খেলনা গাড়ির প্রয়োজন বাড়িতে এত, মানে মনে হয় 100-200-র বেশি হবে গাড়ি, কিন্তু ওই যে একদিনও যায় না, ভেঙে ফেলে দেয়। সমস্যা হচ্ছে এইটা। যাই হোক, ছোটো বাচ্চা এরকম করবে, ছোটো বাচ্চারা দুষ্টুমি করবে, তো কারা করবে? বড়রা করবে। এটা মেনে নিতে হবে এবং বোঝাতেও হবে। আসলে ছোটো থেকেই তো বোঝাতে হয়। তো ছোটো ছোটো দুটো ভাগ্নিও আছে, তারাও খাচ্ছিল, তারাও আমাদের সঙ্গে ছিল। এবং আমার ছেলে তার বাবার কোলে আছে, প্লাস সে আমার কাছে আসবে, জেদ করছে এবং নিচে নেমে সে দৌড়াদৌড়ি করবে। অনেক দুষ্টু, মানে এত পরিমাণে দুষ্টু যে তাকে যদি ছাড়া হয় তাহলে কিন্তু সে এক দৌড়ে দোকানে, কোনো না কোনো দোকানে চলে যাবে, প্লাস গাড়ি নিয়ে দৌড় দিয়ে চলে আসবে। এই জন্য তাকে ধরে রাখা হচ্ছিলো, আর সে দুষ্টুমি করেই যাচ্ছিল। তো যাই হোক, পূর্ণিমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। টাটা।